সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই। হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখে একটা জায়গা থেকে তারা একটা এসে তার সিংহাসনের উপর পড়লো, সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেল। সে জিজ্ঞেস করলো গণকদেরকে, এটা কি দেখলাম আমি? হোয়াটস দ্য ড্রিম অল অ্যাবাউট? ড্রিমটা কি? গণকেরা বলল, এমন একটা শিশুর জন্ম হবে, তোমার রাজতন্ত্র সব ভেঙে যাবে, তোমার সিংহাসন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। সে বলল, আগামী 2 বছর কেউ বিবির কাছে যেতে পারবে, আমিও যাব না। শুরু হলো পালা। সে বেরিয়ে গেল তার সিংহাসন থেকে বাহিরে। যখন সিংহাসন থেকে বাহিরে গেল, আজর ছিল তার ধর্মীয় মন্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তাকে বলল, আজর, আপনি আমার ধর্মীয় মানুষ, আপনি আমার আসন থেকে গিয়ে কিছু জিনিস আমার জন্য নিয়ে আসেন। ধর্মীয় লোকদেরকে সব সময় মানুষ বিশ্বাস করে, ঠিক তবে ঠিক? এই বিশ্বাসের মধ্যে যারা দাগা দেয় তাদের শাস্তি বেশি হবে না কম? এই বিশ্বাস নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের শাস্তি হবে সবচেয়ে। আজর গেলেন, যাওয়ার সাথে সাথে নিজের বিবির কথা মনে পড়লো, বিবির কাছে গেলেন। ওই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেলেন। গণকেরা হিসাব করে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে, সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে গিয়েছে এটা কারো কাছেই নাই। কিছুদিন পরে সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ওনাকে পেটে নিয়ে গর্ভবতী হলেন। আজর বলল, তুমি তোমার সন্তানটাকে কি করবা? বলছে, তুমি সেটা চিন্তা করো না, আমি এটাকে ফেলে দিয়ে আসবো। প্রসবের আগে তাকে পাহাড়ের গর্তে তিনি প্রসব করে আসেন। এত ফুটফুটে শিশু পাহাড়ের গর্তে রেখে আসেন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যায়। তার মা গিয়ে দেখে এক দিনে সন্তান 5 দিনের বড়া বাড়ে। এখন যা দেখে মনে হয় 3 দিন 4 দিন পরে যেরকম হবে, প্রতিদিন শিশু এরকম বাড়ছে। 6 মাসে দেখা যায় 1.5 বছরের শিশুর মতো হয়ে গেছেন তিনি। এবার তিনার স্বামীকে বললেন, প্রাণের স্বামী, তোমাকে একটা সারপ্রাইজ দিব, চলো একটু পাহাড়ের গর্তে চলো। গর্তের মুখ খুলেই দেখে ফুটফুটে এক শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের পুরাকৃতি পেয়েছেন, রাহমাতাল লিল আলামিনের পুরাকৃতি পেয়েছেন ওনার নাতি হুসাইন আর ওনার ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু। যখনই আজরে দেখলো এত সুন্দর ফুটফুটে শিশু, আজরে বলল, এই শিশুকে আমি হারাতে দেব। অলরেডি সে বড় হয়ে গেছে, 2 বছরের বড়। এখন যদি নিয়ে যাই, নমরুদ মনে করবে তার যখন হুকুম জারি হয়েছে তার আগে শিশুর জন্ম, ঠিক তবে ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? যখন 1 বছর পূর্ণ হলো, মাকে প্রশ্ন করছে, মার রব্বুক? ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা তোমার রব কে? সুবহানাল্লাহ বলবেন না? বলছে, আবুকা, তোমার আব্বা হলো আমার রব। বলছে, কাইফা হুয়া রব্বুক? কিভাবে আমার আব্বা তোমার রব? তোমার আব্বা আমাকে খাওয়া দেয়, কাপড় দেয়, সবকিছু দেয়। এবার বলছে, মা রব্বু আব্বু আবুক, আমার আব্বার রব কে? মা বলছে, তোমার আব্বার নাম নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী উরিদু আন আরা নমরুদ, আমি নমরুদকে দেখতে চাই। কোলে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, নমরুদ কোথায়? কয় ওই যে উপরে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হুয়া সুদ, এত বিশ্রী চেহারা কেন? ও যদি নিজের রব হয়, নিজের চেহারাটাই কেন সুন্দর করতে পারলো না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে থাপ্পড় মেরে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর তাকে থাপ্পড় মারলেন। চুপ কর, এটা শুনবে নমরুদ, মনে হয় এটাই সেই শিশু যে নমরুদকে লন্ডভন্ড করে দিবে। কাটা যেগুলো বের হয় শুরু থেকেই চোখা হয়ে বের হয়, ঠিক তবে ঠিক? মুমিন যারা হয় শুরু থেকেই ধারালো হয়, ঠিক তবে ঠিক? একজন মুমিন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম একাই ছিলেন, উম্মত একাকী ছিলেন? উম্মত ছিলেন। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি। আল্লাহ বলছেন একাই তিনি উম্মত। যখন 7 বছরের শিশু, কয় বছর? 7 বছর চলে গেল। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي
فلما أفل قال لا أحب الآفلين। আকাশে যখন তারা উঠলো, রাত যখন গভীর হলো, জান্নাত থেকে জিন খালি চোখে দেখা যায় না। রাত যেমন রাত অন্ধকার থাকে, আলো ছাড়া দেখা যায় না, জিনও দেখা যায় না, ফেরেশতাও দেখা যায় না। ফেরেশতা নূরের তৈরি, নূর দেখা যায় না, আগুনও দেখা যায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আকাশে তারা, বললেন এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন ডুবে যায় তিনি বলেন যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাইব কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? যখন তিনি চাঁদ ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটার কাছে আমার হেদায়েত থাকতে পারে। হেদায়েত চাইলেন কার কাছে? এই 7 বছরের শিশু আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি অসাধারণ কথা! আমি আমার মুখ ফিরিয়ে দিলাম। হে দুনিয়ার মানুষ শুনো, হে বিশ্বনেতা নমরুদ শুনে রাখ, হে আমার বাবা আজর শুনে রাখ, ইয়া কওম শুনে রাখো আমার জাতি, আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরাচ্ছি। আকাশের চাঁদ আমার রব নয়, আকাশের সূর্য আমার রব নয়, জমিনের গাছপালা কেউ আমার রব। যিনি এগুলো বানিয়েছেন তার দিকেই মুখ ফিরিয়ে দিলাম। হানিফান, একাগ্র চিত্তে, অমা আনা মিনাল মুশরিকিন। আবার এই নবী দোয়া শেখাচ্ছেন সূরা ইব্রাহিম, অজনুবনি ওয়া বানিয়ান নাবুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, মূর্তি পূজার কোনো কথা আপনাদের 7টা কিতাবের একটাতেও নাই, একটাতেও নাই। বরং আপনাদের কিতাবগুলোতে লেখা হয়েছে যে ভূত প্রেত ও কভি ভি আচ্ছা নেই, যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ না। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? পরিচয় আমি মুসলমান, ঠিক তবে ঠিক। অন্য কোন পরিচয় আল্লাহ গ্রহণ করবেন